নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পুরনো দিনের একটি রেসিপি। এটা পুরনো দিনের মা ঠাকুমার হাতের রস পাটিসাপটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু অনেকেই জানেন না, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে বানালে আপনারা পারফেক্টলি এই পিঠেটা বানাতে পারবেন সেটাই আজকে করে দেখাবো। এখানে আমি এই পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য নিয়ে নেব 400 গ্রাম পরিমাণ সন্দেশ। আমি এখানে নিয়ে নিয়েছি নলেন গুড়ের মাখা সন্দেশ 400 গ্রাম। আপনারা চাইলে এখানে সাদা সন্দেশটাও নিতে পারেন অথবা ক্ষীর দিয়েও এর পুর করতে পারেন। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরকম একটা ছোট বাটির 2 বাটি পরিমাণ ময়দা। 2 বাটি পরিমাণ ময়দা এখানে আমি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দার জন্য 2.5 বাটি জল। প্রথমে কিন্তু জলটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দেব। প্রথমে আমি 2 বাটি জল দিয়ে ময়দাটাকে গুলে নিচ্ছি। এখানে কিন্তু চামচের সাহায্যে ময়দাটা গোলা যাবে না, হাত দিয়েই এটা করতে হবে, নইলে ময়দার মধ্যে লাম্পস থেকে যাবে। এখানে আমার মনে হচ্ছে ময়দাটা একটু গাঢ় হয়ে গেছে, সেই কারণে আমি এখানে আরও 1/2 বাটি জল অ্যাড করলাম। এখানে আমার জল লাগলো 2 বাটি ময়দার জন্য 2.5 বাটি জল। এটাই কিন্তু একদম ঠিকঠাক পরিমাণ। আমি একটা হাতায় করে আপনাদের তুলে দেখালাম, ঠিক এরকমই হবে থিকনেসটা। এবার আমি একটা কড়াইতে 2 বাটি পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর 2 বাটি চিনির জন্য নিয়ে নিচ্ছি এখানে 3 বাটি জল। এখানে মনে রাখবেন 2 বাটি চিনির জন্য 3 বাটি জল লাগছে। এইবার আমরা রসটা গ্যাসের উনুনে চাপিয়ে দিলাম, অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। রসটা ফুটে উঠেছে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না, হাই হিটে এটাকে ফুটতে দিতে হবে 10 থেকে 15 মিনিট। ফিরে আসব 10 থেকে 15 মিনিট বাদে। দেখুন রসটা কিন্তু এরকম হয়েছে। আমাদের কিন্তু এখানে রসটা ঠিক লেডিকেনির রসের মতো প্রয়োজন, এখানে কিন্তু রসগোল্লার মতো রস বানালে চলবে না। রসটা ঠান্ডা হলে এরকম একটু আঙুলের সাহায্যে দেখবেন যে একটু চটচটে আঠালো টাইপের হলে বুঝতে হবে যে রসটা পারফেক্ট হয়েছে। এবং রসে যদি চিনির পরিমাণটা একটু কম থাকে সেক্ষেত্রে একটু চিনি অ্যাড করে জাল দিয়ে নেবেন। এইবার আমি একটা বাটিতে গাওয়া ঘি নিয়ে নিয়েছি গলিয়ে। আপনারা চাইলে ডালডা ঘি অথবা রিফাইন তেলও নিতে পারেন। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এইবার ভালো করে ব্যাটারটা এরকম একটু গুলিয়ে নিয়ে এখানে 1 হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দেব। আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি, রেখে 1 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু অনবরত হাতাটাকে ঘুরিয়ে এরকম একটা গোল রুটির মতো শেপ দিয়ে দিয়েছি। এইবার আমরা অপেক্ষা করব যতক্ষণ না উপরটা ড্রাই হচ্ছে। উপরটা ড্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে সন্দেশ। সন্দেশটা ঠিক যেমন করে রোল টাইপের করে দেওয়া হয় তেমনভাবেই দিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন, আবার হাত দিয়েও দিতে পারেন। এইবার আমি এখানে পাটিসাপটাটা এরকমভাবে মুড়ে নেব। এখানে কিন্তু খুন্তির সাহায্যে ধরে এরকম সাবধানে মুড়ে নিতে হবে যাতে পাটিসাপটাটা সাইড দিয়ে না ভেঙে যায়, তাহলে কিন্তু ভাজার সময় সন্দেশ বেরিয়ে যাবে। দেখুন আমি কিন্তু আলতো করে এটা হালকা হাতে মুড়ে নিচ্ছি। পাটিসাপটাটা আমার মুড়ে নেওয়া হয়ে গেছে। এই সময় কিন্তু 2 পিঠ একটু সেঁকে নিয়ে আমি পাটিসাপটাটা হালকা গোল্ডেন ব্রাউন হলে তুলে নেব। তুলে আমি একটা প্লেটে রেখে দেব। এরকম করে আমি 3 থেকে 4টে পাটিসাপটা ভেজে তুলে নেব। তারপরে যেই 4টে পাটিসাপটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। এইবার পাটিসাপটাগুলোকে কিন্তু আরও একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে একটা একটা করে ভাজিনি, আগে হালকা করে 4টে পাটিসাপটা ভেজে নিয়েছি। এইবার যেই ঘিটা গরম হয়ে গেছে এখানে আমি 4টে পাটিসাপটা পরপর সাজিয়ে দিয়ে দিচ্ছি। একসাথে আমি 4টে পাটিসাপটা আবারও একবার ভেজে নেব। এরকম করে ডবল করে ভেজে নিতে হবে। এবং এই পাটিসাপটাটা কিন্তু বেশ গোল্ডেন করেই আমাদেরকে ভাজতে হবে, হালকা ভাজলে হবে না। গোল্ডেন করে ভাজলে সেক্ষেত্রে কিন্তু কালারটা খুব ভালোও আসবে আর টেস্ট খুব ভালো আসবে। যদি আমরা এই পাটিসাপটাটা একটু কম ভাজি তাহলে কিন্তু কাঁচা গন্ধ ছাড়তে পারে, সেই কারণেই কিন্তু আপনাদেরকে বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে। আমি উপর থেকে আবারও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, দিয়ে ভালো করে 3-4 বার করে এপিট ওপিট করে আমাদের কিন্তু দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে পাটিসাপটাটা ভেজে নিতে হবে। আর এই ভাজাটা কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, কারণ আমি যদি খুব জোরে দিই গ্যাসের ফ্লেমটা তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভাজাটাও হবে না। দেখুন আমি একটার পরে একটা উল্টে পাল্টে
সুন্দর একদম সোনালি করে ভেজে নিয়েছি। এইবার আমার ভাজা হয়ে গেছে, আমি একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই অবস্থায় কিন্তু গরম গরম রসের মধ্যেই পাটিসাপটাগুলো ছেড়ে দিতে হবে। আর যদি পাটিসাপটার রসটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রসটা একটু গরম করে নিয়ে তবেই পাটিসাপটাটা ছাড়বেন। এবং পাটিসাপটাটা দেয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু রসটা ঠিকঠাক ঢুকবে। আমি একই রকমভাবে সবকটা পাটিসাপটা এখানে ভেজে নিয়েছি এবং আরেকবার একটু রসটাকে গরম করে নেব, নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি এটা ওভারনাইট ঠান্ডা হতে দেব। ফিরে আসছি পরের দিন সকালে আমি আপনাদেরকে এই ঢাকনাটা একটু খুলে দেখাচ্ছি। দেখুন পাটিসাপটাটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এতে যে প্রচুর পরিমাণে রস ঢুকেছে সেটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আমি এইবার আপনাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর এর টেস্ট কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু ট্রাই করতে গেলে অবশ্যই একবার আপনাদেরকে এই পিঠেটা বানাতে হবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রেসিপিটা কেমন হয়েছে, আর পরবর্তী রেসিপি কিসের উপরে দেখতে চান। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। একটা পাটিসাপটা পিঠে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে কিন্তু একদম রস ঢুকে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আবার হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে।